আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, দেশের মধ্যে দেশের বাইরে থেকে তারা আমার ভিডিও দেখতে পাচ্ছেন প্রত্যেকের জন্য আন্তরিক মোবারকবাদ। আমি চলে আসলাম আজকে আমের সংরক্ষণ করার দ্বিতীয় ধাপ, যেটা হলো ফ্রিজে রাখা ছাড়াই আম ভালো রাখা যায় কীভাবে। আমটা ধুয়ে নিলাম, চমৎকারভাবে ধুয়ে নিয়ে টিস্যু দিয়ে বা কাপড় দিয়ে সুন্দর করে মুছে নেব। মুছে নিয়ে আম কিন্তু মোটামুটি স্লাইস করব, না চিকন না মোটা, মাথার সাইজের একটা স্লাইস করতেছি। একবার সুন্দর করে দেখেন আমি স্লাইস করতেছি। এভাবে স্লাইস করে ভিতরের আটি বা যে আটিগুলো ফেলাই দেব, ফেলাই দিয়ে এই পুরো আমটাকে আটি বিচ্ছিন্ন করে নিলাম। এবার একটু পরিমাণ লবণ দিলাম, লবণ দিয়ে একটু দিয়ে দিলাম হলুদটা কিন্তু বেস্ট অ্যান্টিবায়োটিক, এই জন্য হলুদ দিয়ে দিলাম। হলুদ দিলে আমে নষ্ট হওয়ার ভয় থাকে না। হলুদটা দিয়ে দিলাম। হলুদ দেওয়ার পরে যে কাজটা করতে হবে, সব জায়গায় মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে আমি কাঁচের জার নিয়েছি, কাঁচের জারের হাফ পরিমাণ কিন্তু অলরেডি দিয়ে দিলাম। দিয়ে এবার কাঁচা পাকা মরিচ স্লাইস করে নিচ্ছি। স্লাইস করে নিয়ে এই কাঁচা পাকা মরিচটা ওই আমের মধ্যে দিয়ে দিব। আমের মধ্যে দেওয়ার পরে বাকি হাফ পরিমাণও আবার ঢুকিয়ে দিচ্ছি। দিয়ে একবার বাকি হাফ পরিমাণ দিয়ে এবার আঙুলে ধাক্কা দিয়ে ঢুকা দিচ্ছি। পুরো জারটাকে ভরে রাখতেছি। ভরে রাখার এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। আর এই পানিটা আমি আগে 3-4 মিনিট ফুটিয়ে নিয়েছি। পানিটা ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম এবং স্বাভাবিক টেম্পারেচারের পানি এখন ঢালছি, আগেই ফুটিয়ে নিয়েছিলাম। এবার পুরো ভরে আমি কৌটা জার আটকে রেখে এটা কিন্তু আমি আমার ডাইনিং টেবিলে রাখিয়ে দিতে পারি। হালকা একটু আবার একটু লবণ দিয়ে দিলাম উপরে। লবণ দিয়ে কিছুক্ষণ লবণ দেওয়ার পরে জারটা আটকিয়ে একটু ঝাঁকিয়ে দিব যাতে সব জায়গায় চলে যায়, এই লবণ এবং মরিচ সব জায়গায় মিশ্রিত হয়ে যায়। এটা ডাইনিং টেবিলে রেখে সারা বছরই খেতে পারবেন। আরেকটা পদ্ধতি আমি আগে শেয়ার করেছিলাম, অবশ্য সেটা এখন আরেকবার আপনাদের রিপিট করে দেখাই দিই। এই যে ছোটো বোতলে যেটা আছে, এটা কী করতে হবে, আমটাকে সুন্দরভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি। আমটা সারা বছর সংরক্ষণ করতে পারবেন, ডাউলে দিতে পারবেন বা ভাতের সাথে খেতে পারবেন। আপনি কসকসিয়ে চাবিও খেতে পারবেন। আম খোসা ছাড়ানোর কাজ শেষ। এখন আমি যে কাজটা করবো, এখন মাছ থেকে ফেরে নিয়ে এই শক্ত আটিটা বের করে ফেলব। শক্ত আটিটা বের করে একবার চিকন লম্বা স্লাইস করতেছি। লম্বা স্লাইস করে দিয়ে এটা যে কাজটা করব, এটা সুন্দর করে পানিতে একটু ধুয়ে নিব। কিন্তু দিয়ে এটা দিয়ে দেবো হাফ চা চামচ লবণ দিলাম। লবণ দিয়ে এর মধ্যে লম্বা করে সেই স্লাইসগুলো ঢুকিয়ে দিয়ে পুরো জারটাকে ভরে ফেলবো। পুরো জারটাকে ভরা হয়ে গেলে এখন যে কাজটা করব, আমরা 1/4 চা চামচ পরিমাণ কালো সরিষা, 1/4 চা চামচ পরিমাণ সাদা সরিষা, এরপরে 1/4 লবণ দিচ্ছি। দিয়ে ওই যে পানিটা ফুটিয়ে রেখেছিলাম আগেই, ওই পানিটা দিয়ে দিলাম। একটু ফাঁকা রেখে ওর মধ্যে ভিনেগার দিয়ে দেবো, ভিনেগার বা সাদা সিরকা দিয়ে দেবো। দিয়ে একটু উলটপালট নাড়ার পরে এটা আমরা ডাইনিং টেবিলে রেখে সারা বছর কাঁচা আমের স্বাদ পেতে পারি। এর একেবারে সাধারণ টেম্পারেচার।